আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদেকুল ইসলাম। আজকে দেখাবো এমএস ওয়ার্ডে বিজয় 52 সফটওয়্যার ব্যবহার করে কেমন করে যুক্তবর্ণ লেখা যায়। যুক্তবর্ণ লেখার জন্য আপনাকে বাংলা গ্রামার কিছুটা হলে জানতে হবে। যদি আপনার বাংলা গ্রামার এ বিষয়ে কোনো জ্ঞান না থাকে, আপনি যুক্তবর্ণ লিখতে পারবেন না। আমি আপনাকে সাজেস্ট করতে পারি ক্লাস 9 এবং 10-এর যে বাংলা গ্রামারটা আছে, এটা কিনে আপনার পড়াও হবে এবং শেখাও হবে। তো চলুন যুক্তবর্ণ কেমন করে লেখা যায়। ধরুন আপনি লিখবেন শিক্ষক। আপনি কিবোর্ড ফলো করেন। আপনার কিবোর্ডে ডি অক্ষরের মধ্যে হিস্যিকার আছে। আপনি ডি চাপলাম, এম অক্ষরে তালবস্য আছে। যেহেতু তালবস্যটা উপরের সংখ্যা, আপনাকে শিফট চেপে লিখতে হবে। শিফট এম, তালবস্য আসলো। এবার ক্ষীয় আকার বা যুক্তক্ষ আকার, এই ক্ষীয়টা কেমন করে লেখা যায় আপনি একটু খেয়াল করুন। আপনার কিবোর্ডের যে বোতামটি চাপুন, ক আসলো। এবার এখানে একটা হসন্ত দিতে হবে। আপনি যখনই কোনো যুক্তক্ষর লিখবেন, অবশ্যই হসন্ত দিয়ে আপনাকে লিখতে হবে। আর কিবোর্ডের জি বোতামটা হলো লিঙ্ক, বা কেউ বলে হসন্ত। আপনাকে লিঙ্ক বলেন বা হর্ষন্ত বলেন, এই জি বোতাম চেপে তারপরে আপনাকে যুক্তবর্ণ লিখতে হবে। আমি যে চাপলাম, কো আসলো। এবার কিবোর্ড থেকে জি চাপব, হসন্ত আসলো। এখন শিফট এন, আবার কিবোর্ড থেকে যে চাপলাম, কো আসলো। এবার আপনারা লিখবেন সঞ্চয়। কিবোর্ডে এন অক্ষরে দন্তাস আছে, আই অক্ষরে, কিবোর্ডে আই অক্ষরে ইও আছে, ইউ উপরে আছে। যেহেতু শিফট চেপে ইউ লিখতে হবে, শিফট আই, ইয়ে চয়ে। যেহেতু আমি এর সাথে যুক্তবর্ণ লিখব, অবশ্যই একটা লিঙ্ক দিতে হবে। জি চাপলাম, লিঙ্ক আসলো। এখন কিবোর্ডে ওয়াই অক্ষরে চ আছে, চ চাপলাম, ইয়ে চয়ে মানে 29 জ। কিবোর্ডের ডাব্লু অক্ষরে 29 জ আছে। যেহেতু 29 জ উপরের সংখ্যা, অবশ্যই শিফট চেপে লিখতে হবে, শিফট ডাব্লু, সঞ্চয়। এবার আপনারা লিখবেন মঙ্গল। কিবোর্ডে এম অক্ষরে ম আছে, এম চাপলাম, ম আসলো। এখন ইয়ে গয়ে লিখতে হবে। কিবোর্ডের কি অক্ষরে ও আছে, ও চাপলাম। এখন এর সাথে একটা অক্ষর যুক্ত করতে হবে, তো অবশ্যই হসন্ত দিলাম, জি চাপলাম, হসন্ত আসলে। আপনার কিবোর্ডে ও অক্ষরে গো আছে, গ চাপলাম, ইয়ে গয়ে হলো। এবং ভি অক্ষরে ল আছে, শিফট ভি, মঙ্গল। এবার আপনারা লিখবেন গঞ্জ। কিবোর্ডে ও অক্ষরে গ, ইয় জ। কিবোর্ডের আই অক্ষরে ইয়, যেহেতু ইয়ের উপরে আছে, শিফট চেপে ইয়, এর সাথে অক্ষর যুক্ত করব, এজন্য হসন্ত দিয়ে অক্ষর যুক্ত করতে হবে। জি হলো হসন্ত, ইয় জয় না, তাহলে ইউ অক্ষরে বর্গীর জ আছে, ইউ চাপলাম, হলো গঞ্জ। এবার আপনারা লিখবেন বাক্স। কিবোর্ডে এইচ অক্ষরে ব আছে, এফ অক্ষরে আকার আছে। এখন ক সাথে একটা, এটা জফলা বলা যায় না, এটা এটা দন্তস্বর একটা রূপ, ঠিক আছে। তাহলে যে চাপলাম, ক আসলো, জি চাপব, হসন্ত আসবে। এর সাথে
এন চাপলাম, দন্ত স্বর একটা রূপ হলো বাক্স। এবার আপনারা লিখবেন স্পর্ধা। এন অক্ষরে দন্ত স, জি হসন্ত, আর অক্ষরে প। কিবোর্ডের এল অক্ষরে ধ আছে, ধ উপরের সংখ্যা, আপনাকে শিফট শেপে লিখতে হবে, শিফট ধ। কিবোর্ডের এ অক্ষরে রেপ আছে, রেপ উপরের সংখ্যা, শিফট এ। এফ অক্ষরে আকার আছে, এফ চাপলাম, আকার আসলো স্পর্ধা। আপনি লিখবেন ব্রাহ্মণ। এই অক্ষরে ব। কিবোর্ডের জেড অক্ষরে র ফালা জ ফালা আছে, যেহেতু বরে ফালা, এফ অক্ষরে আকার দিতে হবে কি হয়ে ময়ে। আই অক্ষরে কিবোর্ডে আয়ের মধ্যে হ, এর সাথে যদি হর সাথে একটা অক্ষর যুক্ত করব, তাহলে হসন্ত বা লিঙ্ক। এখন ম, এম অক্ষরে ম আছে, মধ্যাহ্ন কার মধ্যে আছে, বির মধ্যে আছে, শিফট বি, ব্রাহ্মণ। এবার আপনি লিখবেন ভক্ত। কিবোর্ডের এই অক্ষরে ভ আছে, যেহেতু ভটা উপরের সংখ্যা, সেহেতু শিফট চেপে এইচ চাপলাম, ভ আসলো। এর সাথে কয়ে তয়ে যুক্ত করতে হবে। কিবোর্ডে যে অক্ষরে ক আছে, এর সাথে একটা অক্ষর যুক্ত করতে হবে, তাহলে জি বোতাম চাপলাম, এখানে হসন্ত আসলো। তারপরে কিবোর্ড থেকে কে চাপব, কে বোতামটা চাপলে তো আসলো ভক্ত। এবার লিখব ক্রয়। কিবোর্ডে যে চাপলাম, ক আসলো, জেড বোতাম চাপলাম, করে ফেলা হলো। এখন কিবোর্ডের শিফট চেপে ডব্লিউ চাপলাম, 29 জ হলো ক্রয়। এবার লিখব আঞ্চলিক। জি এফ সরিয়া ইয়ে চয় কেমনকে লিখতে হয়, কিবোর্ডের আই শিফট আই চাপলাম, ইও, এর সাথে অক্ষর যুক্ত করতে হবে। জি হলো হসন্ত, ওয়াই চাপলাম, চ। কিবোর্ডের ডি অক্ষরে হিসিকার আছে, কিবোর্ডের ভি অক্ষরে ল আছে, যদি লটা উপরের সংখ্যা, শিফট চেপে লিখতে হবে, তাহলে শিফট ল। যে অক্ষরে ক আছে, আঞ্চলিক। এবার লিখব গণপ্রজাতন্ত্রী। উ অক্ষরে গ, ভি অক্ষরে মধ্যাহ্ন, মধ্যাহ্ন উপরের সংখ্যা, শিফট চেপে লিখতে হবে গণ। আর অক্ষরে প এবং জেড অক্ষরে ফালা, গণ। ই অক্ষরে বর্গীর জ, এফ অক্ষরে আকার। কিবোর্ডের কে অক্ষরে ত, বি অক্ষরে দন্তান্ন। দন্তান্নর সাথে একটা অক্ষর যুক্ত করতে হবে, তা জি হসন্ত। আমার কিবোর্ডের কে চাপলে ত। এখন কিবোর্ড থেকে জেড চাপলে রফালা। কিবোর্ড থেকে শিফট ডি, যেহেতু দীঘিকারটা উপরের সংখ্যা, অবশ্য শিফট চেপে লিখতে হবে, শিফট ডি, এই গণপ্রজাতন্ত্রী। এবার লিখব বন্টন। কিবোর্ডে এই অক্ষরে ব আছে, কিবোর্ডে বি অক্ষরে মধ্যাহ্ন আছে, মধ্যাহ্ন উপরে
শিফট বি এর সাথে অক্ষর যুক্ত করব, জি লিঙ্ক বা হসন্ত, ট কিবোর্ডের টি অক্ষরে ট আছে, ট এবং মধ্যাহ্ন কিবোর্ডের বি অক্ষরে মধ্যাহ্ন আছে, মধ্যাহ্ন উপরে যদি ওই জন্য শিফট সেভে লিখতে হবে, শিফট মধ্যাহ্ন। এবার লিখব সৌভাগ্য। কিবোর্ডে সি চাপলাম, একার আসলো, এন চাপলাম, দন্তাস্য আসলো, এক্স কিবোর্ডের এক্স বোতামে ঔকার দেওয়া আছে, শিফট এক্স দন্তাস্য ঔকার, শিফট এইচ এফ চাপলাম, আকার, উ অক্ষরে গ আছে, গ জফালা, শিফট জেড সৌভাগ্য। এবার লিখব হুক্কা। আই বোতাম চাপলাম, হ আসলো, এস চাপলাম, হুস্যুকার হলো, ক চাপলাম, যে চাপলাম ক আসলো, জি চাপলাম হসন্ত হলো, আবার যে চাপলাম ক হলো, এফ চাপলাম আকার হলো। এবার লিখব বাঁশ। কিবোর্ড থেকে এইচ চাপলাম, ব আসলো, এফ চাপলাম, আকার আসলো, কিবোর্ড থেকে এখন দিতে হবে কি চন্দ্রবিন্দু। যেহেতু কিবোর্ডের উপরে 7 যে অক্ষরটা আছে, 7 অক্ষরের উপরে চন্দ্রবিন্দু আছে, তার কি করতে হবে, অবশ্যই শিফট চেপে চন্দ্রবিন্দু লিখতে হবে, শিফট 7। এখন লিখতে হবে তালিবস্য। তালিবস্য আছে এম এর মধ্যে, অবশ্য উপরের সংখ্যা শিফট চেপে লিখতে হবে, শিফট এম বাঁশ। লিখব বিদ্যুৎ। কিবোর্ড থেকে ডি চাপলাম, ডির মধ্যে হিস্ট্রিকার ডি চাপলাম, কি আসলো হিস্ট্রিকার, এবার এইচ অক্ষর চাপলাম, ব আসলো, এল অক্ষর চাপলাম, দ আসলো, বয়স দয় ফলে হুস্যু, তাহলে এস অক্ষরের মধ্যে হুস্যুকার আছে, এস অক্ষর চাপলাম, হুস্যুকার, দিতে হবে কি জ ফালা না, তাহলে জেডের মধ্যে কিবোর্ডে জেড অক্ষরে জফালা রফালা আছে, যেহেতু বয়সী দয় ফালা হুস্যু, তাহলে শিফট চেপে জেড দয় ফালা হুস্যু, আর এই তারপর দিতে হবে কি খণ্ডক্ত। এখন এই খণ্ডক্ত অক্ষরটা এক একটা কিবোর্ডে এক এক জায়গায় থাকে, যেমন আমার কিবোর্ডে আছে স্পেস বারের পাশেই, অন্যান্য কিবোর্ডে একবার ইন থাকে ইন্টারনেট নিচে, তো এটা আপনার লেখার সময় খুঁজে দেখে নেবেন। আমারটা আসলে স্পেস বারের পাশেই দিলাম বিদ্যুৎ। এইভাবে আপনারা কন্টিনিউ প্র্যাকটিস করলে বাংলার যুক্ত বর্ণ প্রত্যেকটা অক্ষর লিখতে পারবেন নির্দ্বিধায়, কোনো ঝামেলা ছাড়াই। ভিউয়ার্স, আপনাদের বোনাস স্বরূপ কিছু একটু দিয়ে দেই সংক্ষিপ্ত, সবচেয়ে সংক্ষিপ্তভাবে। আপনি আকার লিখবেন, কিবোর্ড থেকে এফ অক্ষর চাপলে আকার, কিবোর্ড থেকে ডি অক্ষর চাপলে হিস্ট্রিকার, আবার শিফট ধরে ডি চাপবেন দেখিকার, কিবোর্ড থেকে এস অক্ষরে চাপবেন হুস্যুকার, শিফট ধরে এস অক্ষর চাপবেন দীর্ঘকার, কিবোর্ড থেকে এ অক্ষর চাপবেন রিকার, কিবোর্ড থেকে শিফট চেপে এ অক্ষর চাপবেন রেফ, কিবোর্ড থেকে সি অক্ষর চাপবেন একার, শিফট ধরে সি চাপলে ওইকার। আপনাদের আরেকটা দেখাতে ভুলে গেছি আমি, সেটা হলো জি এ রিকার। রিকার লেখার জন্য কিবোর্ড থেকে জি চেপে এ অক্ষর চাপবেন, তাহলে রিকার আসবে, জি এ চাপে এ চাপবেন, তাহলে রিকার আসবে।
আপনারা এভাবে কন্টিনিউ প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে অটোমেটিক সব শিখে যাবেন এবং বুঝে যাবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি যখন কোনো ভিডিও ছাড়ব, এই আপডেট ভিডিওটা সর্বপ্রথম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবেন। সাবস্ক্রাইব করার পরে তার ডান পাশে দেখবেন একটা ঘন্টার মতো বা বেলের মতো চিহ্ন আছে, সেখানে ক্লিক করলে ছোট্ট একটা ঘর আসবে, সেই ঘরে টিক মার্ক দিয়ে রাখবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর এই যুক্তক্ষর লেখা নিয়ে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।